আদানির কারণে কি এবার মোদী সরকার বেকায়দায় পড়তে যাচ্ছে? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতীয় মিডিয়ায়। অভিযোগ উঠেছে ইরান থেকে গোপনে এলপিজি আমদানি করছে আদানির কোম্পানি। খোদ মার্কিন সংবাদ মাধ্যম এমন খবর প্রকাশ করেছে, যার তদন্ত করছে যুক্তরাষ্ট্রের কৌশলীরা। আর যদি সেটা সত্য প্রমাণিত হয়, তাহলে যুক্তরাষ্ট্রের বড় ধরনের নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত। এমন খবরই ভাসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে গুজরাতের মুন্দ্রা বন্দর দিয়ে ভারত ইরানের তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি আমদানি করেছে কিনা তা খতিয়ে দেখতে ভারতের ধনকুবের গৌতম আদানির কোম্পানির বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন মার্কিন কৌশলীরা। যুক্তরাষ্ট্রের পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে। আমেরিকার ওই সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা গ্রাহ্য না করেই গুজরাটের মুন্দ্রা বন্দরের মাধ্যমে গোপনে ইরান থেকে তেল আমদানি করেছে আদানি এন্টারপ্রাইজ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সম্প্রতি বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কার সেখানে দেখা গিয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আদানি এন্টারপ্রাইজে এলপিজি সরবরাহের জন্য ব্যবহার হওয়া একাধিক ট্যাঙ্কারের কার্যকলাপ পর্যালোচনা করছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। যদিও এই অভিযোগ নস্যাৎ করে আদানি এন্টারপ্রাইজের মুখপাত্র বলেন, ইরান থেকে গোপনে আমরা কোনো তেল আমদানি করিনি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ইচ্ছাকৃতভাবে আদানি গোষ্ঠীর সুনাম নষ্ট করার জন্য এ ধরনের ষড়যন্ত্র করা হয়েছে। শুধু তাই নয়, মার্কিন বিচার বিভাগ কর্তৃক যে তদন্তের কথা বলা হচ্ছে তা সম্পর্কেও আমরা অবগত নই। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরানের তেল বা পেট্রোকেমিক্যাল পণ্যের সমস্ত ক্রয় বন্ধ করা উচিত এবং ইসলামী প্রজাতন্ত্র থেকে তেল কিনছেন এমন দেশগুলির উপর দ্বিতীয় নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছেন। গত বছরের নভেম্বরে মার্কিন কর্তৃপক্ষ ৬২ বছর বয়সী শিল্পপতি গৌতম আদানি এবং তার ভাগ্নে সাগর আদানির বিরুদ্ধে মামলা করার পর এই উন্নয়ন ঘটে। অভিযোগ করা হয় যে তারা বিদ্যুৎ সরবরাহের চুক্তি নিশ্চিত করার জন্য ঘুষ দিয়েছিলেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তহবিল সংগ্রহের সময় আমেরিকান বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেছিলেন। যদিও আদানি গ্রুপ অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে দাবি করেছে এবং সব সম্ভাব্য আইনি আশ্রয় নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এক বিবৃতিতে আদানি এন্টারপ্রাইজের একজন মুখপাত্র বলেছেন, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি সম্পূর্ণরূপে ভুল অনুমান এবং জল্পনা কল্পনার উপর ভিত্তি করে তৈরি বলে মনে হচ্ছে। কোম্পানির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, আদানি গ্রুপ ভারতের কোনো বন্দরে ইরান থেকে কোনো পণ্য আমদানি করে না। এছাড়াও আদানি গ্রুপ এমন কোনো জাহাজ পরিচালনা বা সুবিধা প্রদান করে না যার মালিক ইরানি। আমাদের সমস্ত বন্দরে এই নীতি কঠোরভাবে মেনে চলা হয়। মুখপাত্র বলেন, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উল্লেখিত চালানটি তৃতীয় পক্ষের লজিস্টিক অংশীদারদের মাধ্যমে একটি নিয়মিত বাণিজ্যিক লেনদেনের মাধ্যমে পরিচালিত হয়েছিল। তবে মার্কিন কৌশলীদের সন্দেহের তালিকায় যেহেতু বিষয়টি এসেছে, সেহেতু কেবল আদানির কোম্পানির সাফাই গাওয়াতে সেটা শেষ হবে না। আর যদি ইরান থেকে পেট্রোলিয়াম গ্যাস আমদানির ঘটনার ছিটে ফোটাও সত্যি হয়, তাহলে আদানির কারণে ভারত বড় ধরনের নিষেধাজ্ঞায় পড়তে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।